আপাতত পড়াটা কিছু পড়া নিয়ে নিচ্ছি সবাই থেকে অল্প সময়ের ভিতরে। আমরা আমরা যারা ফার্স্ট কথা হচ্ছে যারা নাউন গুলো শিখেছি, আমরা প্রায় 20টা নাউন দেওয়া হয়েছিল। যারা যারা নাউন গুলো শিখেছি এবং প্রশ্নগুলো বলতে পারবো, আমরা একটু হাত উঠাই। এখানে প্রতিটা জায়গায় দেখবেন হাত উঠানোর একটা অপশন আছে, এই যে এখানে স্ক্রিন যারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে এখানে হাত উঠানোর একটা অপশন আছে। এটা এখানে ক্লিক করেন, তাহলে আমরা তাকে প্রশ্ন করবো। হ্যাঁ, আমাদের এক ভাই হাত উঠিয়েছেন সর্বপ্রথম। আমরা ওই ভাইকে জিজ্ঞেস করতেছি। হ্যাঁ ভাই, আপনি আপনার মাইক্রোফোন অন করেন, আমি আপনাকে কিছু প্রশ্ন করবো। এমডি সাগর, হ্যাঁ উনি এমডি সাগর, মাইক্রোফোন অন করেন। ভাই আমি জি আপনাকে কিছু অবশ্যই। প্রশ্ন করবো। হ্যাঁ আচ্ছা, আমি কিছু বাংলা বললে আপনি আরবি বলবেন, ইংরেজি বলবেন, ইংরেজি বললে বাংলা বাংলা বলবেন, ঠিক আছে ভাই? জি, আচ্ছা ঠিক আছে। বলেন, দর্জি ইংরেজি কি? টেইলর। চাষি? কাল্টিভেটর। কাল্টিভেটর। আচ্ছা, আচ্ছা বলেন, রাজনীতিবিদ? পলিটিশিয়ান। পলিটিশিয়ান। আচ্ছা, সৈনিক? সোলজার। সোলজার, মাশাআল্লাহ। প্রধান বাবুর্চি? প্রধান বাবুর্চি? শেফ। সেই, মাশাআল্লাহ। আচ্ছা, মিস্ত্রি? মেকানিক। রাজমিস্ত্রি? বুঝি নাই স্যার। আবার বলেন, রাজমিস্ত্রি? মেকানিক। হয়নি, রাজনীতিবিদ? পলিটিশিয়ান। পলিটিশিয়ান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরেকজন ভাই হাত উঠাই। আরেকজন ভাই হাত উঠাই, আমরা প্রশ্ন করবো দ্রুত, সময় আমাদের একদমই কম। হ্যাঁ, আমাদের নাসরিন জাহান একজন আমাদের বোন হাত উঠিয়েছেন, আপনি মাইক্রোফোন অন করেন, আমি আপনাকে কিছু প্রশ্ন করছি। আচ্ছা ঠিক আছে। আহ, আচ্ছা বলুন তো, আমাদের পানির মিস্ত্রিটা পড়া হয়েছে আমাদের, না পড়া হয় না? আচ্ছা, কৃষক? কৃষক আরবি কি, ইংরেজি কি কৃষক? ফার্মার। ফার্মার। হুম পরিষ্কারক? ক্লিনার। ডক্টর? ডক্টর। ডক্টর। পাহারাদার? গার্ড। পাহারাদার। গার্ড। আরেকজন হ্যাঁ ঠিক আছে, আমরা আরেকজন হাত উঠাই। আরেকজন হাত উঠাই। আরেকজন হাত উঠাই। কোন হাত উঠেছে আমাদের? আচ্ছা, আর কেউ ভালো মতো শিখে নেই? আচ্ছা, আমাদের রাফিয়া রোজা উনি হাত উঠিয়েছেন, আপনি মাইক্রোফোন অন করেন। চেষ্টা করছি। রাফিয়া রোজা। আচ্ছা, আমরা এখানে অল্প সময় দিব। আচ্ছা বলুন তো, সার্জন অর্থ কি? রাফিয়া রোজা। সার্চ জি বলেন। অপারেশন পরিচালনাকারী। পরিচালনা করেন। সোলজার অর্থ কি? সৈনিক। সৈনিক। আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত আমাদের পিছনে পড়া এতটুকু থাকলো, আমরা আমার ভার্বে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? তারপর আমরা আমাদের সামনে পড়া দিয়ে দেবো। আচ্ছা, ধরো আপনাকে একটা প্রশ্ন করে, আছে বলুন তো, খুইট অর্থ কি? খুইট?
রাফিউরুজা আপনি কি মাইক্রোফোন অন করে ফেলেছেন? ভার্ব কিছু প্রশ্ন ছিল, 10টা ভার্ব দেওয়া হয়েছিল আমাদের, ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া। আচ্ছা যাই হোক। আচ্ছা বলেন তো, সম্প্রচার করা ইংরেজি কি? সম্প্রচার করা ব্রডকাস্ট, ব্রডকাস্ট, ফার্স্ট। মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো আবার, স্থাপন করা, স্থাপন করা ইংরেজি কি? সেট, সেট, That, ঠিক আছে। মাশাআল্লাহ, আমাদের ভার্ব পিছনে পড়া নেওয়া হয়ে install, গেছে। এবার আমরা এগুলো আমাদের গতকালকে পড়া ছিল, অর্থাৎ বাসা যে পড়াগুলো পড়ে এসেছি আমরা এটা। এখন আমরা আমাদের এই পড়াগুলো, এখন আমরা আমাদের যে টেন্স পড়ছি টেন্সে চলে যাবো, ঠিক আছে? আমরা এখানে পড়াগুলো আমরা পরে আবার দিয়ে দেবো না, এখনই দিয়ে দেওয়া যেতে পারে। আচ্ছা, এক কাজ, এখনই এখন যে পড়াগুলো দেওয়া হবে এটা আমরা বাসায় পড়ে আসবো, ঠিক আছে? এই যে ভার্ব এবং নাউনের যে প্রতিদিন 10টা বা 20টা করে দেওয়া হবে এটা আমরা বাসায় পড়ে আসবো প্রতিদিন, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা পরে দিয়ে দিই, পড়াটা আমরা পরে দিব, কারণ আমরা আমাদের মূল পড়ায় চলে যাই। আচ্ছা, আমাদের আমাদের কয়টা ভাগ পড়া, আমাদের কয়টা টেন্সের তিনটাই পড়া হয়েছে, অর্থাৎ আমরা আই দিয়ে পড়েছি, ইউ দিয়ে পড়েছি এবং হি দিয়ে পড়েছি, ঠিক আছে? যখন আমরা টেন্সের কিছু পড়া নিব আমরা, যে কোনো একজন হাত উঠে 3টা টেন্স, আমি একটা ভার্ব বলবো, ভার্বটা দিয়ে তিনটা টেন্স বলতে হবে, অর্থাৎ আই দিয়ে বলতে হবে, ইউ দিয়ে এবং হি দিয়ে। যে আমরা টেন্স যারা ভালো মতো পড়ে এসেছি, একজন হাত উঠে, যে কোনো একজন। আমাদের রায়হান খান ভাই হাত উঠিয়েছেন, আপনি মাইক্রোফোন অন করেন, আপনাকে কিছু প্রশ্ন করছি। রায়হান রায়হান খান ভাই। তো আগে উঠাইছিলাম, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা কুইট অর্থ পড়েছি কি? ছেড়ে দেওয়া, ঠিক আছে না ভাই? আমি ভাই ওটা করি না, আমার একটু দেখি সহজ চাই, কোশ্চেন করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি রিড দিয়ে বলেন। আচ্ছা, রিড অর্থ কি? পড়া। আপনি আই উইল রিড, আমি পড়বো, এটা দিয়ে আমি, এই যে 6টা রূপ আছে, 6টা রূপ একটু বলেন তো। আই উইল রিড, আমি পড়বো। আই ওয়ান্ট রিড, আমি পড়বো। এই যে 6টা আছে, 6টা একটু বলেন। বলতেছি, আই উইল আই উইল রিড, আই ওয়ান্ট রিড, উইল আই রিড। সহ, বাংলা সহ বলবো? জি জি ভাই, বাংলা সহ। আই উইল রিড, আমি পড়বো। আই ওয়ান্ট ইট, আমি পড়বো না। উইল আই রিড, আমি কি পড়বো? ওয়ান্ট আই রিড, আমি কি পড়বো না? হোয়াট উইল আই রিড, আমি কি পড়বো? হোয়াট ওয়ান্ট আই রিড, আমি কি পড়বো না? মাশাআল্লাহ। আমরা আরেকজন ভাই হাত উঠে, আমাদের সাগর ভাই হাত উঠিয়েছেন। আচ্ছা আচ্ছা, আমরা এখানে পিছনে একটা ডিস্ট্রয়, আমরা ডিস্ট্রয় অর্থ কি বলেছি? ডিস্ট্রয় অর্থ ধ্বংস করা, মনে আছে? আচ্ছা, সেল মানে বিক্রি করা, সেল দিয়ে বলেন তো, ইউ দিয়ে, সেল দিয়ে বলেন। ইউ উইল সেল, আমি হুম। বিক্রি করব। আই ওয়ন্ট সেল, হ্যাঁ, আমি ইউ বিক্রি মানে করব। ইউ দিয়ে বলেন, সরি ইউ সরি দিয়ে ভাই। সরি, ইউ উইল সেল, তুমি বিক্রি করবে। ইউ ওয়ান্ট সেল, তুমি বিক্রি করবে না। উইল আই সেল, তুমি কি বিক্রি করবে? সরি স্যার, আমার ভুল হয়েছে। একটু, হ্যাঁ বলেন, একটু আবার বলেন। আপনি কি সময় নেবেন একটু, নাকি আরেকজন বলবে? হ্যাঁ ভাই, আরেকজন আমাদের নীলয় ভাই হাত উঠিয়েছেন, নীলয় ভাই বলেন। জি, সেল দিয়ে বলেন, একটু দ্রুত বলেন, সেল দিয়ে। will he বিক্রি কি বিক্রি হোয়াট উইল ইউ সেল, তুমি কি বিক্রি করবে? হোয়াট ওন্ট ইউ সেল, তুমি কি বিক্রি করবে না? আচ্ছা, আমাদের আরেকজন হাত উঠাই, আমাদের আরেকজন, যে কোনো একজন। সাগর ভাই আবার হাত উঠিয়েছেন। আচ্ছা, আমরা ভাই মানে বিক্রি করা, আমরা হি দিয়ে বলি তো, হি দিয়ে বলেন। হি, আমি বলি, জি বলেন, বলেন ভাই বলেন। হি উইল, স্যার ভার্ব একটা বলেন না, শুনি। বাই মানে বিক্রি করা, বাই দিয়ে বলেন। হি উইল বাই, সে কিনবে। হি ওন্ট বাই, সে কিনবে না। উইল হি বাই, সে কি কিনবে? ওন্ট হি বাই, সে কি কিনবে না। হোয়াট উইল হি বাই, সে কি কিনবে? হোয়াট উইল হি সে কি বাই, কিনবে, ওয়াচ মানে সে কি কিনবে, মানে কোন জিনিসটা কিনবে আর কি, এটা প্রশ্ন। সে কি কিনবে? সে কি কিনবে, ইয়া রাইট।
তারপরে হোয়াট উইল হি বাই, সে কি কিনবে? হোয়াট উড হি বাই, সে কি কিনবে না? আমাদের টেন্স এগুলা আরো অনেক ভালো মতো পড়তে হবে। আমরা যদি এত সময় নিয়ে পড়ি তাহলে আমরা মানে কথোপকথনের কথা বলতে পারবো না। আরেকজন হাত উঠায় যে একদম খুব ভালো করে পড়েছেন, আমাদের আরেকজন ভাই হাত উঠান। আচ্ছা, আমাদের রায়হান ভাই আবার হাত উঠিয়েছেন, আপনি মাইক্রোফোন অন। আচ্ছা, এখন যে ভাই হাত উঠিয়েছেন একটা ইউটিউব লেখা, এই ভাই একটু হাত উঠান, মাইক্রোফোন অন করেন, আমি আপনার পড়া দিচ্ছি। হ্যাঁ ভাই, আচ্ছা আমরা আরেকটা আমি কি বলবো? যে আমি প্রশ্ন করতেছি, আমরা আমরা একটা ভাব পড়ছি, সহজ একটা ভাব আজকে পড়লাম, যেমন মনে করেন রাইট মানে লেখা, আপনি রাইট দিয়ে দিয়ে বলেন, ইউ দিয়ে বলেন, রাইট দিয়ে, দ্রুত যেন কোনো ভুল না হয়, ইউ দিয়ে, ইউ উইল রাইট এটাতে বলেন, রাইট রাইট অর্থ দিয়ে লেখা। স্যার? জি জি ভাই, রাইট দিয়ে বলেন ভাই। স্যার জি স্যার। জি, রাইট দিয়ে। আই উইল আমি লিখবো। আই ওন্ট রাইট আমি লিখবো না। উইল আই রাইট আমি কি লিখবো? ওন্ট আই রাইট আমি কি লিখবো না। হোয়াট উইল আই রাইট আমি কি লিখবো? হোয়াট ওন্ট আই রাইট আমি কি লিখবো না। আচ্ছা ঠিক আছে, এবার আমরা সামনে যাচ্ছি। আমরা হি পর্যন্ত পড়ে ফেলেছি। এখন দেখেন এতক্ষণ পর্যন্ত আমরা মানে যে প্রোনাউন পড়ছি, এখন আমরা নাউন দিয়ে পড়বো, অর্থাৎ এখন আমরা যে কোনো একজন নাম দিয়ে পড়বো। যেমন রাশেদ, যেমন এটা বলে যে কোনো রাশেদ জায়গায় যে কোনো নাম হতে পারে, পুরুষের নাম হতে পারে, মহিলার নাম হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এই 6টা মুখস্থ করি। একদম একই রকম, একদমই সহজ আগের মতো। ঠিক আছে, খুবই সহজ। তাহলে আমরা বলি রাশেদ উইল ইট, রাশেদ খাবে, রাশেদ ওয়ন্ট ইট, রাশেদ খাবে না, উইল রাশেদ ইট। আচ্ছা, আমরা একজন ভাইকে বড় করছি, ওই ভাই আমরা আমাদের সাথে পড়বে। যে কোনো একজন ভাই হাত উঠাই, কে পড়তে পারবে, তাহলে আমরা তাকে একটু বড় করে দিব। হ্যাঁ, সাগর ভাই হাত উঠিয়েছেন, আপনি মাইক্রোফোন অন করেন, আমি আপনার সাথে একটু কথা বলবো। সাগর, আচ্ছা ঠিক আছে জি। ভাই, আমার সাথে বলেন বলেন। রাশেদ উইল ইট, রাশেদ খাবে। রাশেদ উইল ইট, রাশেদ খাবে। বাকি সবাই মাইক্রোফোন অন করে ফেলি, অফ করে ফেলি, শুধু সাগর ভাই ছাড়া বাকি সবাই মাইক্রোফোন অফ করে ফেলি। আমরা সবাই একটু ক্লাসের সুবিধার জন্য আমরা সবাই মাইক্রোফোন অফ করে ফেলি। ঠিক আছে, এবার পরে আমরা রাশেদ উইল ইট, রাশেদ খাবে। রাশেদ উইল ইট, রাশেদ খাবে। রাশেদ ওয়ন্ট ইট, রাশেদ খাবে না। রাশেদ ওয়ান্ট ইট, রাশেদ খাবে না। উইল রাশেদ ইট, রাশেদ কি খাবে? উইল রাশেদ ইট, রাশেদ কি খাবে। ওয়ন্ট রাশেদ ইট, রাশেদ কি খাবে না। ওয়ান্ট রাশেদ ইট, রাশেদ কি খাবে না। হোয়াট উইল রাশেদ ইট, রাশেদ কি খাবে? হোয়াট উইল রাশেদ ইট, রাশেদ কি খাবে। হোয়াট ওয়ান্ট রাশেদ ইট, রাশেদ কি খাবে না। হোয়াট ওয়ান্ট রাশেদ ইট, রাশেদ কি খাবে না। কি খাবে না, রাশেদ কি খাবে না। আবার দ্রুত বলি, রাশেদ উইল ইট, রাশেদ খাবে, রাশেদ ওয়ান্ট ইট, রাশেদ খাবে না, উইল রাশেদ ইট, রাশেদ কি খাবে, ওয়ান্ট রাশেদ ইট, রাশেদ কি খাবে না, হোয়াট উইল রাশেদ ইট, রাশেদ কি খাবে, হোয়াট ওয়ান্ট রাশেদ ইট, রাশেদ কি খাবে না। ঠিক আছে, সবাই এটাকে 3 মিনিট পড়ি, কমপক্ষে 15 বার, দ্রুত 3 মিনিট, 2 মিনিট সময় 15 বার পড়ি সকলে, দ্রুত পড়ি একটু। মাইক্রোফোন অফ করে সবাই এটাকে দ্রুত পড়েন, 15 বার পড়েন, তারপর আমরা এটাকে প্রশ্ন করবো। একটু দ্রুত পড়েন, দুইটা একসাথে করবো। পড়া হয়েছে। ইয়েস জি স্যার। হয়েছে। আমাদের রায়হান ভাই পড়া হয়েছে, আপনি শুধু আপনি মাইক্রোফোনটা অন করেন, অন করে পরে একটু বলেন, দ্রুত বলেন। আমরা এই টেন্সটা দ্রুত শেষ করতে ফেলতে হবে আজকেই, সময় নেওয়া যাবে না, একটু দ্রুত বলেন। রাশেদ উইল ইট, রাশেদ খাবে। রাশেদ ওয়ান্ট ইট, রাশেদ খাবে না। উইল রাশেদ ইট, রাশেদ কি খাবে। ওয়ান্ট রাশেদ
won't Rashid eat? Rashid কি খাবে না? What will Rashid eat? Rashid কি কি খাবে না খাবে? এইভাবে না, রাশিদ কি খাবে না এটাই ভাবে কোশ্চেন, রাশিদ কি খাবে না। Rashid কি খাবে না? What will Rashid eat? Rashid কি খাবে? What won't Rashid eat? Rashid কি খাবে না? আমাদের ফিমেল যদি কোনো বোন বলতে চাই তাহলে আমরা একটু বলি, কেউ বলবেন কিনা? আমি বলতে চাইছিলাম জি ভাই বলেন, তাহলে বলেন। রাশেদ উইল ইট, রাশেদ খাবে। আমি বলতে হ্যাঁ, আচ্ছা আপু রায়হান ভাই বলেন। বলে ফেলি, রায়হান ভাই বলি তারপরে আমাদের আপু আপনার আমার বোন বলেন, হ্যাঁ বলেন। রাশেদ উইল ইট, রাশেদ খাবে। রাশেদ ওন্ট ইট, রাশেদ খাবে না। উইল রাশেদ ইট, রাশেদ কি খাবে? ওন্ট রাশেদ ইট, রাশেদ কি খাবে না। হোয়াট উইল রাশেদ ইট, রাশেদ কি খাবে? হোয়াট ওন্ট রাশেদ ইট, রাশেদ কি খাবে না। আপনার শেষ দুইটা কোশ্চেন মানে ধরার বলার ধরন একটু ভিন্ন হতে হবে। রাশেদ কি খাবে, রাশেদ কি খাবে না, মানে কোন জিনিসটা খাবেন এটা বলতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের একজন আপু বলতে চাচ্ছিলেন, একটু বলেন। জি ফাতেমা উইল ইট, ফাতেমা খাবে। জি ফাতেমা উইল ইট, ফাতেমা খাবে। ফাতেমা খাবে না। উইল ফাতেমা ইট, ফাতেমা কি খাবে। ওন ফাতেমা ইট, ফাতেমা কি খাবে না। হোয়াট উইল ফাতেমা ইট, ফাতেমা কি খাবে। হোয়াট ওন্ট ফাতেমা ইট, ফাতেমা কি খাবে না। আচ্ছা ঠিক আছে, এবার আমরা নেক্সট করে চলে দেখেন উই দিয়ে, অর্থাৎ উই মানে কি আমরা, হ্যাঁ আমরা এটা পড়বো উই ইট দিয়ে। দেখেন একদমই সহজ। উই উইল ইট, আমরা উই উইল ইট আমরা খাবো। উই ওয়ান্ট ইট আমরা খাবো না। উইল উই ইট আমরা কি খাবো। ওয়ান্ট উই ইট আমরা কি খাবো না। হোয়াট উইল উই ইট আমরা কি খাবো। হোয়াট ওয়ান্ট উই ইট আমরা কি খাবো না। আবার বলতেছি, একটু ভালোভাবে শুনেন। উইল উই ইট, আবার শুনেন। উই উইল ইট, শুরু থেকে। উই উইল ইট আমরা খাবো। উই ওয়ান্ট ইট আমরা খাবো না। উইল উই ইট আমরা কি খাবো। ওয়ান্ট উই ইট আমরা কি খাবো না। হোয়াট উইল উই ইট আমরা কি খাবো। হোয়াট ওয়ান্ট উই ইট আমরা কি খাবো না। সকালে এটাকে 2 মিনিট একটু মুখস্থ করি, একটু ভালোভাবে দ্রুত পড়ি সকালে। 2 মিনিট এটা মুখস্থ করেন। সকালে দ্রুত মুখস্থ করি, 2 মিনিট একটু তাড়াতাড়ি পড়ি। হয়েছে কোনো ভাই? জি হয়েছে। তাসলিম খাতুন ভাই হাত উঠিয়েছেন। হ্যাঁ তাসলিম খাতুন, উনি একটু মাইক্রোফোন অন করে পড়াটা বলেন। দ্রুত করি, আমাদের সময় একটু কম। তাসলিম খাতুন হাত উঠিয়েছেন, উনি একটু পড়াটা বলেন। হ্যাঁ আপনি ছয়টা ছন্দগুলো বলেন একটু উই দিয়ে। স্যার আমাকে বলছেন? জি 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 হ্যাঁ, আমি তাসলিমা খাতুন। ওকে ভাইয়া। তাসলিম খাতুন, উই হ্যাঁ বলেন উইল ভাই। ইট, উই উইল ইট আমরা খাবো। উই ওন্ট ইট আমরা খাবো না। উইল উই ইট আমরা কি খাবো। ওন্ট উই ইট আমরা কি খাবো না। হোয়াট উইল উই ইট আমরা কি খাবো। হোয়াট ওন্ট উই ইট আমরা কি খাবো না। তাহলে ঠিক আছে, আমরা আরেকজন থেকে পড়াটা নিব। আরেকজন বলেন কি বলতে চাচ্ছেন। জি বলবো। জি জি ভাই, মাইক্রোফোন অন করে বলেন দ্রুত। আচ্ছা আপনি ই দিয়ে বলেন, রাইট দিয়ে বলেন। এখানে ইট আছে তো আপনি রাইট দিয়ে বলেন। উই উইল রাইট, হ্যাঁ রাইট দিয়ে বলেন। রাইট। কি রাইট মানে লেখা, হ্যাঁ এটা দিয়ে বলেন। হ্যাঁ, উই উইল ইট আমরা লিখবো। উই ইট মানে তো খাওয়া, রাইট। আচ্ছা আপনি ইট দিয়ে সরি বলেন। সরি সরি উই উইল রাইট আমরা লিখবো। উই ওন্ট রাইট আমরা লিখবো না। উইল উই রাইট আমরা কি লিখবো। ওন্ট উই রাইট আমরা কি লিখবো না। অন হোয়াট উইল উই রাইট আমরা কি লিখবো। হোয়াট ওন্ট উই রাইট আমরা কি লিখবো না। ওকে ঠিক আছে, এবার আমরা দেখাই পরেরটা ইউ আর একই অর্থ। ইউ মানে তুমি তোমরা, তো আমরা পূর্বে ইউ দিয়ে পড়েছি, যেহেতু এটা পড়া লাগবে না, আমরা দে দিয়ে পড়ি। দেখেন একদমই সহজ। আমি একটু বলে আপনারা শুনুন। দে উইল ইট তারা খাবে। দে ওয়ান্ট ইট তারা খাবে না। উইল দে ইট তারা কি খাবে। ওয়ান্ট দে ইট তারা কি খাবে না। হোয়াট উইল দে ইট তারা কি খাবে। হোয়াট ওয়ান্ট দে ইট তারা কি খাবে না। আবার বলি দেখেন। দে উইল ইট তারা খাবে। দে ওয়ান্ট ইট তারা খাবে না। উইল দে ইট তারা কি খাবে। ওয়ান্ট দে ইট তারা কি খাবে না। হোয়াট উইল দে ইট তারা কি খাবে।
হোয়াট ওয়ান্ট দে ইট, তারা কি খাবে না। 2 মিনিট সময় একটু দ্রুত মুখস্থ করি। এই টেন্সটা খুবই ব্যবহার হয়, অনেক ব্যবহার হয়, যেন এটা আমরা খুব ভালোভাবে মুখস্থ করতে পারি। এই 6টা একটু দ্রুত মুখস্থ করে 2 মিনিট সময় দ্রুত পড়ি সবাই, কমপক্ষে 10 বার পড়ি যেন। আশা করি হয়েছে। আমরা পরেরটা দেখি। আমরা দেখেন এখানে অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে এখানে আমরা 1 বছরটা আগে পড়েছি, শুধু ফাতেমা এবং রাশেদ দিয়ে পড়েছি। ফাতেমা উইল ইট, ফাতেমা খাবে, ফাতেমা ওয়ান্ট ইট, ফাতেমা খাবে না। এখন এখানে 2টা, অর্থাৎ একদম আগের মতোই রাশেদ এন্ড খালেদ, ফাতেমা এন্ড আয়েশা, 2টা নাম লাগিয়ে দিলে হবে, একদমই সহজ। কারণ এখানে একটু দেখি আমরা, রাশেদ এন্ড খালেদ উইল ইট, রাশেদ এবং খালেদ খাবে। রাশেদ এন্ড খালেদ ওয়ান্ট ইট, রাশেদ এবং খালেদ খাবে না। উইল রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ কি খাবে। Want Rashid and Khalid eat, রাশেদ এবং খালেদ কি খাবে না। What will Rashid and Khalid eat, রাশেদ এবং খালেদ কি খাবে। What want Rashid and Khalid eat, রাশেদ এবং খালেদ কি খাবে না। আমরা সকলে এটাও পড়ি, 2 মিনিট সময় এটাও পড়ি, এই 2টা একসাথে পড়ি, একদমই সহজ। আমাদের এটা টেন্সটা আজকে শেষ হয়ে যাচ্ছে, দ্রুত পড়ি একটু সবাই। হয়েছে কিনা ভাই, আমাদের সকলে হয়েছে? সকালের সময়টা একটু কাজে লাগাই, 2 মিনিট সময় ভালোভাবে পড়ি। আমাদের রায়হান খান ভাই হয়েছে। আপনি দেই দিয়ে বলেন তো, দে উইল ইট এটা একটু বলেন তো 6টা। এর বার পণ্যটা বলবো নাকি ইটই না, থাকবে? ইট ইট দিয়ে বলেন, সমস্যা। একটা দিয়ে ভালোভাবে হলে ওনার দিয়ে বলতে পারবেন, একটা দিয়ে ভালোভাবে হলে ইট দিয়ে বলেন। দে দে উইল ইট, ইট, তারা খাবে। দে ওয়ান্ট ইট, তারা খাবে না। উইল দে ইট, তারা কি খাবে। ওয়ান্ট দে ইট, তারা কি খাবে না। হোয়াট উইল দে ইট, তারা কি খাবে। হোয়াট ওয়ান্ট দে ইট, তারা কি খাবে না। আরেকজন আমরা হাত উঠাই, আরেকজন ভাই। আমরা হ্যাঁ ভাই মাইক্রোফোন। They will eat, তারা খাবে। They won't eat, তারা খাবে না। Will they eat, তারা কি খাবে। Won't they eat, তারা কি খাবে না। What will they eat, তারা কি খাবে। What won't they eat, তারা কি খাবে না। তারা কি খাবে না। আমাদের কোনো বোন যদি বলতে চাই, আমরা মাইক্রোফোন অন করি। স্যার আমাদের বেশি বেশি জন থেকে জিজ্ঞেস করলে ক্লাসটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, দুজন জিজ্ঞেস করলে হবে, ভালো হবে। আচ্ছা, আমরা রাশেদ এম খালেদ দিয়ে আরেকজন থেকে শুনি। আরেকজন মাইক্রোফোন অন করেন, যে কোনো একজন যার হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কারো কি এটা হয়নি যে রাশেদ এম খালেদ? এটা সাগর ভাই আপনি বলেন একটু, রাশেদ এম খালেদ এটা। রাশেদ এন্ড খালেদ উইল ইট, রাশেদ ও খালেদ খাবে। রাশেদ এন্ড খালেদ ওয়ান্ট ইট, রাশেদ ও খালেদ খাবে না। উইল রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে। ওয়ান্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে না। হোয়াট উইল রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে। হোয়াট ওন্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে না। আচ্ছা ঠিক আছে, এবার আমরা 6টা, এই যে একদম শুরু থেকে 6টা একটু, এটা 2 মিনিট সময়, 3 মিনিট সময়, 6টা একটু পড়ি সকলে। আমি জাস্ট একজনকে একটা 2জনকে মাঝখান থেকে 2-1টা শব্দ জাস্ট ধরবো। আই, ভি এবং হি, এবং এরপরে ভি এবং দেই, এটা দিয়ে বাকিগুলো পড়া লাগবে না। দে দিয়ে পড়বো, উই দিয়ে পড়বো, এবং হি দিয়ে পড়বো, আর আই দিয়ে। সবাই একটু রিভাইজ দিই, 2 মিনিট দ্রুত রিভাইজ দিই।
হ্যাঁ, আশা করি হয়েছে সকলে, ঠিক সকলে হয়েছে তো আমাদের সবগুলো? আচ্ছা, আমাদের যে কোন একজন ভাই, আমরা একজন হাত উঠাই, একজন ভাই যে সবগুলো বলতে পারবে একসাথে, বা সবগুলো না, দুই একটা, জাস্ট আমি দুই একটা, একজন হাত উঠাই যে ভালোভাবে সবগুলো হয়েছে, একটা দুই একটা প্রশ্ন করবো। হ্যাঁ, আচ্ছা ভাই আপনি বলেন। আচ্ছা, ঠিক আছে আমাদের সাগর ভাই, আচ্ছা আপনি বলেন তো, বলেন তারা কি খাবে? জাস্ট এটা বলেন, তারা কি খাবে? প্রশ্ন, তারা কি খাবে? will they eat? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা বলেন, বলেন, বলেন আমরা কি খাবো? আমরা কি খাবো? আমরা প্রশ্ন, আমরা কি খাবো? will we eat? এটা হচ্ছে আমরা কি খাবো, আমি বলছি আমরা কি খাবো, মানে কিটা একটু টান হবে এটা, অর্থাৎ কোন জিনিসটা খাবো আর কি। what will we eat? What will we আমরা eat? আমাদের আরেকজন মাইক্রোফোন অন করি, যা সবগুলো হয়েছে, বোন যদি করতে চাই করতে পারি, আমাদের আরেকজন করি একটু দ্রুত। আরেকজন অন করেছে, হ্যাঁ ভাই বল, আপনি বলেন তো, যে তুমি তুমি কি খাবে? তুমি কি খাবে বলেন। What will you eat? হোয়াট উইল ইউ ইট, মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা বলেন, আর আরেকজন বলেন যে ফাতেমা কি খাবে? উত্তর বলতে, ফাতেমা কি খাবে? What will Fatima eat? না হয়নি, আরেকজন বলেন। উইল ফাতেমা ইট? মাশাআল্লাহ, এটা আমাদের আপনার হয়েছে। আচ্ছা আমরা আরেকজন, আরেকটা বলি যে, একটা বলি আমরা খাবো না, আরেকজন বলি যে আমরা খাবো না। We won't eat. we won't eat. We won't eat. এটা বলেন, রাশেদ এবং খালেদ কি খাবে? রাশেদ এবং খালেদ কি খাবে? হোয়াট উইল রাশেদ এন্ড খালেদ ইট? মাশাআল্লাহ। তো ঠিক আছে, আমাদের আশা করি আমাদের সবারই সকলের টেন্স গুলো ভালোভাবে হয়েছে, ঠিক আছে। তো দেখেন, না এবার আমাদের লেসন 2 তে আমরা চলে যাই, তারপর আমাদের এখানে আবার কিছু পড়া আসবে, আমরা ক্লাস শেষে দিয়ে দেবো, আমরা নতুন পড়াতে যাই। আমাদের আজকে নিউ শিট দেওয়া হয়েছে, শিটে চলে যাই, তাহলে আমরা সকলে ভালো হবে। আচ্ছা দেখেন, আজকে আমাদের এখানে নতুন পড়া, আমাদের কিছু পড়া আছে যেটা বাসায় বাসায় পড়বো, এটা আমি আমরা শেষে দিয়ে দিব। এখন আমাদের এখানে ক্লাসের পড়াগুলো পড়তেছি। দেখেন এখানে আমরা কিছু নাউন পড়বো, কিছু কিছু দেখেন এখানে আজকের ক্লাসটা হচ্ছে নাউন, পসেসিভ, কেস এন্ড অবজেক্ট এন্ড অল কোয়েশ্চেনস। এখানে নাউন মানে হচ্ছে কিছু নাম, আমরা কিছু, আমরা নাউন তো অর্থ আমরা জানি যে কোনো জিনিসের নাম বা তো জিনিস, এগুলো শিখাবে। আর পসেসিভ কেস মানে হচ্ছে মানে কোনো জিনিসের অধীনে বোঝানো, এই শব্দটা আমরা কি বা বলবো সেটা বুঝাবে। অবজেক্ট অর্থ হচ্ছে হলো যার উপর কাজটা পড়ে, আমরা যারা আরবি পড়ি তারা জানি মাফউলে বিহি বলা হয়, এটা হয় মাফউলে বিহি বলা হয়। আর যারা জেনারেল, অবজেক্ট মানে হচ্ছে যার উপর কাজটা পতিত হবে। যেমন আই উইল ইট দ্য ফুড, আমি ফল খাবো, ফুডটা কি, এটা হচ্ছে কি অবজেক্ট, ঠিক আছে। আর অল কোয়েশ্চেন, কিছু প্রশ্ন আমাদেরকে এখানে শিখাবে। আচ্ছা ঠিক আছে, আমরা এই এখানে যে কিছু নাউন, এটা আমরা সকলেই পারি, আমরা জাস্ট একবার পড়ে যাই। আমি দেখেন, ফাদার মানে হচ্ছে বাবা, মাদার মানে মা, দাদা, এটা সকলেই পারি। সিস্টার বোন, আঙ্কেল মানে আঙ্কেল, আন্ট মানে হচ্ছে হলো কি চাচি, মানে সকলে, ফ্রেন্ড মানে বন্ধু, এনিমি মানে শত্রু, আর খাজান মানে হচ্ছে চাচাতো ভাই, এগুলো সকলে পারি। 1 মিনিট নজর দিই, 1 মিনিট, এটা আমরা সকলে পারি, আশা করি সব। 1 মিনিট একটু দেখেন। কাজান মানে হচ্ছে কি চাচাতো ভাই, চাচাতো বোন, অনেক সকলকে সেটা বোঝায়। আর এনিমি মানে শত্রু, বাকিগুলো সবাই আমরা পারি। হ্যাঁ ঠিক আছে, আমরা পরে চলে যাচ্ছি। দেখেন পসেসিভ কেস মানে হচ্ছে হলো মানে কারো অধীনে বোঝানো, মানে কারো এই জিনিসটা কার, মানে কারো মালিকানা বোঝানো এবং কারো অধীনে বোঝানো। যেমন আমি বলতেছি কি আমার চেয়ার, আমার চেয়ার মানে কি, আমি কি বুঝালাম যে চেয়ারটার মালিক আমি, এটা বুঝালাম না। তো এখন পসেসিভ কেস অর্থ হচ্ছে মানে কোন একটা জিনিসকে একজনের সাথে সম্বোধন করা, মানে যেমন কয়েজের এটা, অমুকের এটা, অমুকের এটা, মানে এটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে সম্পৃক্ত করা। আর এটাকে আমরা বাংলা যেমন দেখেন, এখানে দেখেন এই যে র, র অ্যাড করে দিচ্ছে, মানে কারোর সাথে সম্পৃক্ত করার জন্য র কে অ্যাড করা। অমুকের এটা, যেমন হাসিবের এটা, ফাতেমার এটা, আয়েশার এটা, যে শার লাস্টে বাংলাতে আমরা র অ্যাড করি, এটাকে ইজাফা বলা হয় আরবিতে, আর বাংলাতে বলা হচ্ছে সম্বোধনসূচক বাক্য, ঠিক আছে। এখানে দেখেন, এখানে আমরা এখানে এখানে প্রোনাউন, আমরা আগে একটা প্রোনাউন পড়ছি শুরুতে, যেমন আই মানে আমি, উই মানে আমরা, এটা পড়ছি না, হি, সি, সে, এটা আমরা পড়ছি। এটা হচ্ছে প্রোনাউনের ফার্স্ট ধরন, ঠিক আছে। সকলে পড়ছেন না, মনে আছেন এটা?
আই মানে আমি, you মানে তুমি, হি সে আমরা পড়ছিলাম এটা কিন্তু। আচ্ছা এখন দেখেন এখানে প্রোনাউন আরেকটা ধরন, অর্থাৎ এখানে সম্বোধন করে, যেমন মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইউর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু, আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, ইউর ফ্রেন্ড তোমার বন্ধু, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, ইটস ডোর এটা দরজা, যেহেতু এর কোনো জিনিসের তো আর বন্ধু হয় না, ইটস ডোর এটা দরজা। আমরা সকালে এটা পারি, 1 মিনিট একটু পড়ি, মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইউর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, তো এটা একটু 1 মিনিট সবাই একটু পড়ি দ্রুত, 1 মিনিট, 1 মিনিট সময় আমরা দ্রুত পড়ি। আশা করি সকলের হয়েছে। একজন ভাই বলি, যে কোনো একজন হাত, আমরা হাত উঠে এই পড়াটা বলি 6টা দ্রুত, যে কোনো একজন আমাদের হাত উঠাই। সাগর ভাই বলি, হ্যাঁ দ্রুত বলেন এটা। মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইউর ফ্রেন্ড তোমার, জি হ্যাঁ বলেন, হ্যাঁ জি এটা বলেন, জি ভাই বলেন। মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইউর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু, আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, ইউর ফ্রেন্ড তোমাদের বন্ধু, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, ইটস ডোর এটা দরজা। এরপরে আচ্ছা আমাদের আরেকজন সাগর ভাই, মনে করেন আমরা পড়ছি না যে মনে করেন হি উইল ইট সে খাবে, এখন বলুন তো মাই ফাদার অর্থাৎ আমার পিতা, আমার বাবা, এটা দিয়ে 6টা টেন্স বলেন। আমার পিতা খাবে, আমার পিতা খাবে না, আমার পিতা কি খাবে, আমার পিতা কি খাবে না, আমার পিতা কি খাবে, আমার পিতা কি খাবে না, এটা বলেন মাই ফ্রেন্ড দিয়ে বলেন, সরি মাই ফাদার দিয়ে। যেমন আমি বলি, আমি শিক্ষিত, আপনি যেমন আমি বলি কি, মাই ফাদার উইল ইট আমার পিতা খাবে, মাই ফাদার ওয়ান্ট ইট আমার পিতা খাবে না, উইল মাই ফাদার ইট আমার পিতা কি খাবে, ওয়ান্ট মাই ফাদার ইট আমার পিতা কি খাবে না, হোয়াট উইল মাই ফাদার ইট আমার পিতা কি খাবে, হোয়াট ওয়ান্ট মাই ফাদার ইট আমার পিতা কি খাবে না। এই যে বাক্য আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে, আমাদের বাক্যগুলো এতক্ষণ ছোট ছিল, আস্তে আস্তে বড় হচ্ছে, ঠিক আছে। এখন হ্যাঁ আরেকজন ভাই বলেন, ব্রাদার দিয়ে, আমার ভাই বলেন, বলবো আমার ভাই লিখবে, রাইট রাইট দিয়ে বলেন। একজন ভাই বলেন, সাগর ভাই বলেন, আমার ভাই লিখবে, এটা দিয়ে 6টা বলেন দ্রুত। মাই ব্রাদার উইল রাইট। আচ্ছা আপনি সহজটা ইট দিয়ে বলেন, ইট দিয়ে বলেন দ্রুত, মাই ব্রাদার উইল ইট। দ্রুত যদি সাগর ভাই যদি না হয়, আমাদের অন্য কোনো ভাই বলবেন কিনা একটু দ্রুত বলি তাহলে। বলবো, কোনটা বলবো? মাই ব্রাদার দিয়ে বলেন, মাই ব্রাদার। My brother will eat. My brother won't eat. Will you eat my brother? Sorry. Will my brother eat? Won't my brother eat? What will my brother eat? What won't my brother eat? আচ্ছা আমাদের আরেকজন আমরা এনিমি দিয়ে বলি, এনিমি দিয়ে আমার শত্রু। আরেকজন ভাই দ্রুত বলি, আমাদের কোনো বোন বলতে চাই বলতে পারি, মাই এনিমি দিয়ে ইট দিয়ে বলেন, মাই এনিমি উইল ইট আমার শত্রু খাবে, আমার শত্রু খাবে না, অর্থ সহ দ্রুত বলেন, একটু সময় আমাদের দিন কম। কেন নামতেছে? হ্যাঁ বলেন। আচ্ছা কেউ না বললে আমার সামনে আমাদের তাসলিমা খাতুন বলবেন, আপনি মাইক্রোফোন অন করেন। যে আপনি হাত উঠিয়েছেন, মাইক্রোফোন অন করে পাওয়াটা বলেন একটু, মাই এনিমি দিয়ে বলেন। শুনতে পাচ্ছেন কিনা তাসলিমা খাতুন একজন, আমরা হাত উঠিয়েছি এখানে। আচ্ছা তাহলে আমরা আমাদের আরেকজন বলি, আরেকজন ভাই বলি, কেউ কথা শোনা যাচ্ছে না। আমাদের রায়হান ভাই হাত উঠিয়েছেন, রায়হান ভাই বলি, মাইক্রোফোন অন করি। রায়হান ভাই এনিমি দিয়ে বলেন, মাই এনিমি। My enemy. আচ্ছা মাই এনিমি নিয়ে সরি আপনি বলেন ইউর এনিমি, তোমার শত্রু, ইউর এনিমি উইল ইট, হ্যাঁ এটা বলেন, ইউর দিয়ে বলেন, ইউর এনিমি দিয়ে বলেন। Your enemy will eat. Your enemy won't eat. Will your enemy eat? Won't your enemy eat? What will enemy eat? Your enemy eat? What won't your enemy eat? আচ্ছা ঠিক আছে, এবার হয়েছে, আমরা এবার নিচে চলে যাই। মানে সম্বোধন করার একটা সিস্টেম শিখছে শুধুমাত্র, এই যে কিভাবে প্রোনাউনের সিস্টেমে একজন কিভাবে সম্বোধন করতে পারবেন। আমরা আরেকটা ধরন শিখবো, একটা শব্দকে আমরা কিভাবে আরেকজন দিকে সম্বোধন করবো। দেখেন এখানে হচ্ছে অ্যাপোস্ট্রফি এস, এর মাধ্যমে আমরা একটা জিনিসকে আরেকজনের সাথে সংযোজন মানে সম্বোধন করতে পারি। যেমন রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু। আমরা যদি কোনো মানুষকে মানুষের সাথে সম্পৃক্ত করতে চাই, তাহলে আমরা ওই যে যার সাথে সম্পৃক্ত করবো তার শেষে আমরা জাস্ট
এস যুক্ত করে দেবো। যেমন দেখেন রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু, তা রাশেদের পিতা কি হবে? রাশেদ ফাদার, রাশেদ মাদার, রাশেদ ব্রাদার, রাশেদ এনিমি, এভাবে। ঠিক আছে? তাহলে দেখেন রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু, ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমার বন্ধু। তাহলে আমরা কি শিখলাম? টিচার্স ফ্রেন্ড, টিচারের বন্ধু। তাহলে আমরা কি শিখলাম? যে একজনকে সম্বোধন করার সিস্টেম আমরা দুইটা শিখলাম। একটা হচ্ছে যে আমরা প্রোনাউনের সিস্টেমে শিখবো মাই এবং ইউ এভাবে, একটা হচ্ছে কি নামের শেষে এস যুক্ত করে। ঠিক আছে? সকলে পারবো তো? তারপর আমরা একটু পরে একটু নিচে যাই। আরেকটা সিস্টেম হচ্ছে অফ দিয়ে আমরা কাউকে কোনো জিনিসকে সম্পৃক্ত করার সিস্টেম হচ্ছে অফ। কিন্তু যখন যে জিনিসকে আমরা অ্যাড করবো বা যুক্ত করবো এটা যখন জড় পদার্থ হবে তখন। যেমন দেখেন টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার টিচার। মাদ্রাসা কিন্তু কি নয়, কোনো মানুষ নয়, এটা একটা পদার্থ, এটা একটা বস্তু। এই জন্য এখানে কি হবে? অফ হবে। যদি আপনি কোনো মানে কোনো বস্তুর সাথে সম্পৃক্ত করেন তাহলে কি হবে? টিচার্স অফ মাদ্রাসা, টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। আপনি এটাকে দা ব্যবহার করতে পারেন, দা টিচার অফ দা মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। ঠিক আছে? কথা বুঝছেন তো? তিন ভাবে বলা যায়, একটা হচ্ছে মাই এবং ইউ এভাবে, আরটা হচ্ছে কি নামের শেষে এস যুক্ত করে যদি সবাই মানুষ হয়, মানুষের সাথে সম্পৃক্ত করেন। আরটা হচ্ছে যদি কোনো বস্তুর সাথে সম্পৃক্ত করেন তাহলে অফ দিয়ে বলতে হবে। ঠিক আছে? দেখেন আমরা এখানে একটু কিছু বড় বাক্য আছে। আচ্ছা একদম বলেন, যেমন আমি বলি, দেখেন এখানে বলেন দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। পরে দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের কৃষক। আর দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র। ঠিক আছে? দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, তাহলে কি হলো? মাদ্রাসার শিক্ষক খাবে, মাদ্রাসার শিক্ষক খাবে। যেমন দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, গ্রামের শিক্ষক, সরি গ্রামের কৃষক খাবে। দ্য মেয়র অফ দ্য টাউন উইল ইট, শহরের মেয়র খাবে। ঠিক আছে? আরেকটা কি? দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। আমাদের বাক্যগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, দেখেন এই মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই গ্রামে এই মাদ্রাসার শিক্ষক খাবে। হ্যাঁ, আমাদের যে কোনো একজন ভাই হাত উঠাই, এই মাদ্রাসার শিক্ষক খাবে, এটা দিয়ে আমরা বলি তো ছয়টা রূপ বলি। এই মাদ্রাসার শিক্ষক খাবে, এই মাদ্রাসার শিক্ষক খাবে না। হ্যাঁ, দ্রুত বলি যে কোনো একজন ভাই। হ্যাঁ, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, এই দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট। হ্যাঁ বলেন। আমি সংক্ষেপে একটা প্রশ্ন করেছি, বলেন বলেন এই মাদ্রাসার শিক্ষক কি খাবে? এটা বলেন, জাস্ট এতটুকু। একজন বলেন এই মাদ্রাসার শিক্ষক কি খাবে? যে পারে হাত উঠাই, যে পারে প্রশ্নের উঠে হাত উঠাই। এই মাদ্রাসার শিক্ষক কি খাবে? উইল ইউ ইট? উইল হয় নাই। Will the teacher of this madrasa will eat? মাশাআল্লাহ, ঠিক আছে। আমরা আরেকজন আবার আরেকটা প্রশ্ন করে, আরেকটা বলুন তো। শহরের মেয়র খাবে না, বলেন শহরের মেয়র খাবে না। দ্য মেয়র অফ দ্য টাউন ওয়ন্ট ইট। ঠিক আছে? আরেকটা পরিবর্তন করে বলেন আমার গ্রামের মেয়র, বলেন আমার গ্রামের মেয়র না মেম্বার, বলেন আমার গ্রামের মেম্বার খাবে। কে বলতে পারবেন একটু? আমাদের ভাই হাত উঠাই, যে বলতে পারবেন একটু হাত উঠাই কষ্ট করে। আমার গ্রামের মেম্বার খাবে। The member of my village My eat. হ্যাঁ, আমাদের My রুফিয়া একজন ভাই। village member will eat. মাশাআল্লাহ, মাই ভিলেজ মেম্বারস উইল ইট। হ্যাঁ, হয়নি। মাই ভিলেজ, এখানে ভিলেজ তো মানে বস্তু না, এখানে তো মাই দিয়ে হবে না। দ্য টিচার, আচ্ছা দ্য মেম্বার অফ মাই ভিলেজ, দ্য মেম্বার অফ মাই ভিলেজ উইল ইট। ঠিক আছে? মাই ভিলেজ মেম্বারস এভাবে না বলে কি বলবো? দ্য মেম্বার অফ মাই ভিলেজ। My village will. হ্যাঁ, ঠিক আছে রফিয়া রোজা। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকজন বলি যে, আচ্ছা আমরাই বলি যে আমার গ্রামের ডাক্তার আসবে। কাম মানে আশা, কাম মানে কি আশা। বলেন একজন বলি আমার গ্রামের ডাক্তার আসবে। The doctor of my village will come. উইল কাম। আচ্ছা বলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার বলুন হলো, আচ্ছা তোমার বন্ধু কি খাবে? বলেন একজন। আচ্ছা সাগর ভাই বলেন। What will your friend eat? মাশাআল্লাহ, তাহলে আমাদের বাক্যগুলো একটু বড় হচ্ছে। আচ্ছা বলেন, এভাবে আমরা আরেকজন এখন যে উত্তরটা দিয়েছেন উনি বলেন, আমাদের যে আপু উত্তর দিয়েছেন ওনাকে একটা প্রশ্ন করছে, বলেন। আচ্ছা বলেন, এই মাদ্রাসার শিক্ষক খাবে এবং ওই মাদ্রাসার মানে কি দ্যাট। ঠিক আছে? আবার বলেন এই মাদ্রাসার শিক্ষক খাবে, ওই মাদ্রাসার ছাত্র খাবে না। বলেন এই মাদ্রাসার শিক্ষক খাবে, ওই মাদ্রাসার ছাত্র খাবে না। Will eat. The teacher of this madrasa will eat. And Madrasa will the student of এভাবে হবে, madrasa দেখেন will the teacher of this madrasa will eat and the student of that madrasa won't eat। ঠিক আছে?
want it. হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আবার দেখেন, আচ্ছা বলেন যে আমার গ্রামের মেম্বার, সরি আমার গ্রামের কৃষক, বলেন আমার গ্রামের কৃষক লিখবে, রাইট মানে লেখা, আমরা বলছি আবার আমার গ্রামের কৃষক লিখবে, বলেন দ্য ফার্মার, আমার গ্রামের কৃষক লিখবে, বলি উইল রাইট। The farmer of the village will write. উইল রাইট, The ঠিক আছে। farmer of my village will write. আমাদের কষ্ট কষ্ট আছে। আবার বলেন যেমন নিউ মানে কি নতুন, ঠিক আছে। আমরা একটু বলি যে আমার মাদ্রাসার, বলেন আমার মাদ্রাসার নতুন শিক্ষক। আমরা একজন হাত উঠাই, যে আমাদের রফিয়া আপু হাত উঠছে, আপনি অন করে রাখেন না, আমাদের তাসলিমের কথা একজন হাত উঠছে, উনি যেমন একজন অন করে রাখেন, আমি ওনাকে প্রশ্ন করবো, উনি দিবেন। আর বলেন আমার মাদ্রাসার নতুন শিক্ষক, আমার মাদ্রাসার নতুন শিক্ষক পড়বে, বলেন যে কোনো একজন, আমার মাদ্রাসার নতুন শিক্ষক বলেন। The teacher of my new the teacher By of name. my new নিউ আগে আসবে, of my madrasa will write. the new teacher of my madrasa, the new teacher of my madrasa will read. Teacher Yes, of sir. my madrasa will write. রিড, আচ্ছা রাইট, আচ্ছা বলেন এই গ্রামে, আচ্ছা বলেন এই গ্রামের কৃষক কি খাবে, এই গ্রামের কৃষক কি খাবে, বলেন Will eat the farmer of this village. এটা প্রশ্নবোধক, উইল আগে চলে আসবে। আমাদের আরেকজন বলি, যে দ্রুত বলি সময় যেন, এই গ্রামের কৃষক কি খাবে, প্রশ্ন কি খাবে, তাহলে এই গ্রামের কৃষক, হ্যাঁ 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 হোয়াট হবে, হ্যাঁ বলেন what will eat the farmer of this Fine. village. দা ফার্মার আগে চলে আসবে, ভার্ব একদম সবার শেষে থাকবে সব সময় এখানে। আর যে বলেন আমি বলি এই গ্রামের কৃষক কি খাবে, এটা হচ্ছে কি হোয়াট উইল দ্য ফার্মার অফ দিস ভিলেজ ইট, ঠিক আছে। হোয়াট উইল দ্য ফার্মার অফ দিস ভিলেজ ইট, ঠিক আছে, কি খাবে, হোয়াট উইল আগে চলে আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার সবাই এটা বুঝছি তো, এভাবে আমরা অনেক প্র্যাকটিস করবো আমাদের গ্রুপগুলো। আপনারা বাসায় যারা আছেন, বাসায় বসে আছেন, ভাবতে থাকবেন যে আমার বন্ধু খাবে, তোমার বন্ধু খাবে না, তার বন্ধু খাবে, আমাদের বন্ধু খাবে না, তার শিক্ষক, তার নতুন শিক্ষক খাবে, এই গ্রামের শিক্ষক আসবে, ওই গ্রামের শিক্ষক আসবে না, এই গ্রামের শিক্ষক পড়বে, ওই গ্রামের শিক্ষক পড়বে না, আমাদের গ্রামের শিক্ষক আসবে, তোমাদের গ্রামের শিক্ষক আসবে না, আমাদের গ্রামের শিক্ষক লিখবে, তোমাদের গ্রামের শিক্ষক পড়বে, আমাদের গ্রামের শিক্ষক ঘুমাবে, তোমাদের গ্রামের শিক্ষক বসবে। যে আমরা ভার্বগুলো পড়ছি না, এগুলো দিয়ে আমরা খুব প্রচুর প্র্যাকটিস করবো। এটা যদি আমি প্র্যাকটিস করে মুখে নিয়ে আসতে পারেন, আপনার জন্য অনেক বিষয়গুলো সহজ হয়ে যাবে, ঠিক আছে। যে এভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এই গ্রামের শিক্ষক এটা করবে, যেমন আমাদের গ্রামের কৃষক উঠবে, তোমাদের গ্রামের শিক্ষক উঠবে না, আমাদের গ্রামের শিক্ষক লিখবে, তোমাদের গ্রামের শিক্ষক লিখবে না, আমার ভাই লিখবে, তোমার ভাই লিখবে না, তার ভাই আসবে, তার অমুকের ভাই আসবে না, আমার বন্ধুর ভাই আসবে, এভাবে, ঠিক আছে। এভাবে সকালে আমরা খুব প্র্যাকটিস করবো অনেকবার, তাহলে আমাদের জন্য এই বিষয়গুলো একদমই সহজ হবে। প্র্যাকটিস ছাড়া কোনো কিছু না। আমাদের গ্রুপে ইনশাআল্লাহ 2 দিনের ভিতরে আমরা গ্রুপ করে দিব। তখন আপনি নিজে নিজে মানে কল্পনা করবেন, ফ্রি আছেন এই বিষয়গুলো খুব কল্পনা করবেন, দেখবেন আপনার জন্য বিষয়গুলো একদমই সহজ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমরা পরে যাচ্ছি, সময় 10 মিনিট আছে। এটা একদমই সহজ, আমরা পুরো যেমন কেউ প্রশ্ন করলো হু উইল ইট, কে খাবে, একজন প্রশ্ন করলো যে কে পড়বে, অনেক সময় প্রশ্ন করি না যে কে পড়বে, কে খাবে, হি দিয়ে বলি যে হু উইল ইট, কে খাবে, তো উত্তর যে কোনো হতে পারে, আই উইল ইট, অমুক, এটা অমুক, অনেক ধরনের উত্তর হতে পারে, ঠিক আছে। নতুন পড়া আজকে এতটুকু থাকলো। এই টেন্সটা আমরা খুব প্র্যাকটিস করবো, ঠিক আছে। আমাদের যে টেন্সটা দেওয়া হলো এটা খুব প্র্যাকটিস করবো, ইনশাআল্লাহ আমাদের জন্য বিষয়গুলো একদমই সহজ হবে। আর আমাদের এখন আপাতত আমাদের বাসা কি করবো আমরা সেই পড়াটা দিয়ে দিচ্ছি, আমরা বাসায় যে বিষয়গুলো করবো। দেখেন আমাদের কিছু রেগুলার ভাব দেওয়া আছে, কিছু রেগুলার ভাব দেখেন মানে আমাদের ডেইলি রুটিনে এগুলা পড়লেই মানে আপনি প্রতিদিন কি করেন সেটা আপনি বলতে পারেন ইংরেজিতে, প্রতিদিন আপনি কি করেন সেটা আপনি ইংরেজিতে বলতে পারেন যদি আপনি এই ভার্বগুলো মুখস্থ করেন। দেখেন এটা আমাদের বাসার পর, আপনি বাসায় থেকে পড়ে আসবেন। আমি একটু বলে দিচ্ছি, দেখেন ওয়েক আপ বলেন, ওয়েক আপ বলেন, একজন উচ্চারণ, আমাদের সাগর ভাই মাইক্রোফোন অন করেন, উচ্চারণ আমার সাথে বলেন ওয়েক আপ, জাগ্রত হওয়া, জাগ্রত হওয়া। স্লিপ মানে ঘুমানো, স্লিপ মানে ঘুমানো। সেই দোয়া মানে দোয়া পড়া, সে দোয়া মানে দোয়া পড়া। মেক বেড মানে বিছানা গোছানো, মেক বেড বিছানো গোছানো। এন্টার মানে প্রবেশ করা, এন্টার মানে প্রবেশ করা।
এক্সিট বা এক্সিট বলা যায়। এক্সিট মানে হচ্ছে কি বের হওয়া। এক্সিট মানে বের হওয়া। ব্রাশ মানে হচ্ছে কি ব্রাশ করা। ব্রাশ মানে ব্রাশ করা। গার্গল এটা হচ্ছে কি গার্গল। গার্গল মানে কুলি করা। গার্গল অর্থ কুলি করা। ওয়াশ মানে ধৌত করা। ওয়াশ মানে ধুত করা। ওয়াইপ, ওয়াইপ মানে মোছা। ওয়াইফ মানে মোছা। টেক এভিলেশন, টেক এভিলেশন উজু করা। টেক এভুলেশন অজু করা। টেক শাওয়ার গোসল করা। টেক শাওয়ার গোসল করা। এটা একদমই আমরা খুবই ব্যবহার করি, যেমন লেট মি আই উইল টেক শাওয়ার, আমি গোসল করব। গোসল যে আই উইল টেক এভিলেশন, আমি উজু করব। প্লিজ আই উইল টেক শাওয়ার, আমি গোসল করব। এটা আমরা মানে দৈনন্দিন এগুলো ব্যবহার করি। আমরা প্রতিদিন কাল কি করব এগুলো বলবো। ফজর করে উঠে আই উইল ওয়াশ মাই হ্যান্ডস, আমি আমার হাত ধুতে করব। আই উইল ব্রাশ মাই টুথ, আমি দাঁত ব্রাশ করব। আই উইল এন্টার দা রুম, আমি রুমে প্রবেশ করব। আই উইল সে দোয়া, আমি দোয়া পড়ব। আই উইল গার্গল, আমি কুলি করব। আই উইল এক্সিট ফ্রম মাই রুম, আমি রুম থেকে বের হব। আই উইল মেক মাই বেড, আমি আর বিছানা গুছাবো। এভাবে আমরা এগুলো আমি দৈনন্দিন আমাদের ব্যবহার হবে, ঠিক আছে? আমরা কালকে এই সবগুলো ভার্ব দিয়ে বেশি প্র্যাকটিস করব। আচ্ছা ঠিক আছে, এরপর দেখেন ওয়্যার মানে কি পরিধান করা। ওয়্যার মানে পরিধান করা। হ্যাঁ, টেক অফ মানে কি কাপড় খোলা। টেক অফ মানে কি টেক অফ অর্থ কাপড় খোলা। হ্যাঁ, টার্ন অন চালু করা। টার্ন অন মানে কি টার্ন অন মানে চালু করা। যেমন আমরা ফ্যানটা চালু, আমরা শীত অনুভব করি, আমরা কি বলবো? ফ্যান অফ, আমরা বলবো টার্ন অন দ্য ফ্যান, প্লিজ প্লিজ টার্ন অন দ্য ফ্যান, প্লিজ ফ্যানটা চালু করে দিন, ঠিক আছে? প্লিজ টার্ন অন দ্য লাইট, প্লিজ লাইটটা জ্বালান। আমরা লাইট জ্বালান বলি না, কি বলবো? টার্ন অন দ্য লাইট, টার্ন অন দ্য ফ্যান। ওকে, ঠিক আছে? পরে আবার টার্ন অফ মানে অফ করা। ফ্যানটা চালু আছে, শীত লাগতেছে, আমরা বলবো প্লিজ টার্ন অফ দ্য ফ্যান, প্লিজ মাই সিস্টার টার্ন অফ দ্য ফ্যান। হ্যাঁ বোন, ফ্যানটা অফ করে দাও। এটা আমরা প্রতিদিন ব্যবহার করতে পারি এগুলা। এরপর দেখেন পারফর্ম সালা, নামাজ পড়া। পারফর্ম সালা কি? নামাজ পড়া। যেমন কেউ জিজ্ঞেস করছে তুমি কোথায় যাচ্ছ, আই উইল পারফর্ম সালা, আমি নামাজ পড়বো ইন দ্য মসজিদে। প্রে মানে কি? প্রার্থনা করা। প্রে মানে কি? প্রার্থনা করা। রিসাইট মানে তেলাওয়াত করা। রিসাইট মানে কি? তেলাওয়াত করা। হ্যাঁ, মেমোরাইজ মানে মুখস্থ করা। মেমোরাইজ মানে মুখস্থ করা। হ্যাঁ, গিভ সালাম মানে কি? সালাম দেওয়া। গিভ সালাম মানে কি? গিভ সালাম মানে সালাম দেওয়া। স্টাডি মানে অধ্যয়ন করা। স্টাডি মানে অধ্যয়ন করা। সুইপ মানে ঝাড়ু দেওয়া। সুইপ মানে কি? সুইপ মানে ঝাড়ু দেওয়া। এরপর দেখেন ক্লিন মানে পরিষ্কার করা। ক্লিন মানে পরিষ্কার করা। হ্যাঁ, তারপরে দেখি এক্সারসাইজ। এক্সারসাইজ মানে শরীর চর্চা করা। এক্সারসাইজ মানে কি? এক্সারসাইজ মানে শরীর চর্চা করা। তারপরে দেখেন টেক প্রিপারেশন। প্রিপারেশন মানে প্রস্তুতি নেওয়া। টেক প্রিপারেশন প্রস্তুতি নেওয়া। মানে প্রিপারেশন। টেক প্রিপারেশন প্রস্তুতি নেওয়া। ফিনিশ মানে শেষ করা। ফিনিশ মানে কি? ফিনিশ মানে শেষ করা। রিটার্ন ফিরে আসা। রিটার্ন মানে ফিরে আসা। স্টার্ট মানে শুরু করা। স্টার্ট মানে কি? স্টার্ট শুরু করা। কমপ্লিট মানে সম্পূর্ণ করা। কমপ্লিট সম্পন্ন করা। প্র্যাকটিস অনুশীলন করা। প্র্যাকটিস মানে কি? প্র্যাকটিস অনুশীলন করা। রিভাইজ পুনরায় পড়া। রিভাইজ মানে কি? রিভাইজ পুনরায় পড়া। প্লে মানে খেলা। প্লে মানে খেলা। ওয়ার্ক মানে কাজ করা। ওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে কাজ করা। স্পিক কথা বলা। স্পিক কথা বলা। টেক রেস্ট বিশ্রাম নেওয়া। টেক রেস্ট মানে কি? টেক রেস্ট বিশ্রাম নেওয়া। ওয়েট অপেক্ষা করা। ওয়েট মানে অপেক্ষা করা। চেঞ্জ মানে পরিবর্তন করা। চেঞ্জ মানে কি? পরিবর্তন করা। গো আউট বাইরে যাওয়া। গো আউট বাইরে যাওয়া। ওয়ান্ডার মানে ঘুরে দাঁড়ানো। ওয়ান্ডার মানে কি? ঘুরে বেড়ানো। ঘুরে বেড়ানো। এখানে আমাদের অনেকগুলো ভার্ব আছে, তবে এগুলো মানে সবগুলো আমরা ডেইলি রুটিনে আমাদের ব্যবহৃত হয়। ভার্বস অফ ডেইলি রুটিন মানে আমরা প্রতিদিন এগুলো ব্যবহার করি এমন কিছু শব্দ। তো মানে অতিরিক্ত কিছু না, এখানে এমন কিছু ভার্ব যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি। সকলে এই সবগুলো কালকে খুব ভালো করে মুখস্থ করে আসবে, ঠিক আছে? খুব ভালো করে মুখস্থ করে আসবে, এটা আমাদের বাসার কাজ। পাশাপাশি আমরা এখানে দেখেন, এখানে আপনি আগামীকাল কি করবে দেখেন। হোয়াট উইল ইউ ডু টুমরো? তুমি আগামীকাল কি করবে? প্লিজ টেল আস ইন ডিটেইলস।
প্লিজ আমাদেরকে বিস্তারিত বলো তুমি আগামীকাল কি করবে। দেখেন এখানে সংক্ষেপে দেওয়া আছে আই উইল ওয়েক আপ at 4 AM আমি 4টা বাজে জাগ্রত হব, দেন আই উইল সে দোয়া, আমি দোয়া পড়বো, দেন আই উইল মেক মাই বেড, আমি বিছানা গোছাবো, দেন আই উইল গো আউট, দেন ওয়াশরুম, দেন আমি বাথরুমে যাব, দেন আই উইল ওপেন দ্য ডোর, দরজা খুলবো, এভাবে মানে বিস্তারিত। তো সকলের কাজ হচ্ছে হলো কি এই ভার্ব গুলো মুখস্থ করবে এবং তুমি আগামীকাল কি করবে এভাবে, যে আপনারা আগামীকাল কি করবেন জাস্ট সংক্ষেপে 10 লাইনের মধ্যে আপনারা লিখে আপনার গ্রুপে দিয়ে দিবেন, আমরা সবাই বা পার্সোনালি সবাইকে পাঠিয়ে দিবেন। লেখার একটা অভ্যাস হোক, মানে আমাদের যেন মুখের পাশাপাশি আমাদের লেখাতেও চলে আসে। সকলে এটা 10 লাইনের মধ্যে, ঠিক আছে? মানে এই ভার্ব গুলো মুখস্থ করে আপনি লিখবেন যে আগামীকাল আপনি কি করবেন, এবং এটা 10 লাইন এটা আমরা লিখে আমরা গ্রুপের টেক্সট বা পার্সোনালি পাঠিয়ে দেবো সকলে, কেউ যেন বাদ না যায়। আপনি চর্চাটা আপনার লেখাতেও চলে আসবে। এটা জিনিস যখন আপনি মুখস্থ পাশাপাশি লিখবেন তখন এটা আপনার অনেক দিন মুখস্থ পর্যন্ত মুখস্থ থাকবে, ঠিক আছে? এক আরেকটা কাজ হচ্ছে দেখেন আমরা এখানে সর্বশেষ এখানে দেখেন আমরা যে ভার্বগুলো পড়ছি না, জি স্যার বুঝি নাই কি পড়াটা দিয়েছেন, একটু আবার বলতেন কষ্ট করে। দেখেন আমরা এখানে ডেইলি রুটিনে কিছু ভার্ব পড়ছি না, যে এখানে ডেইলি প্রতিদিন যে ব্যবহার করি ভার্বগুলো পড়লাম তো, ঠিক আছে তো? হ্যাঁ, এই ভার্বগুলো মুখস্থ করে এই অনুকরণে এখানে দেখেন আপনি আগামীকাল আপনি কি করবেন এখানে বিস্তারিত লেখা আছে। দেন আই উইল ওয়েক আপ at 4 AM আমি 4টা বাজে জাগ্রত হব, দেন আই উইল সে দোয়া, তারপর দোয়া করব, দেন আই উইল মেক মাই বেড আমার বিছানা গোছাবো। এখানে অনেক বিস্তারিত আছে, এত বিস্তারিত পড়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি এই ভার্বগুলো সবগুলো ভালো মতো মুখস্থ করবেন এবং আপনি আগামীকাল কি করবেন আপনার মতো, যেন আপনি ফজরের পরে ঘুম থেকে উঠবেন, তারপরে ব্রাশ করবেন, দোয়া পড়বেন, বিছানা গোছাবেন, কেউ যারা চা খান দোকানে গিয়ে রং চা খাবেন, বন্ধু বান্ধবের সাথে কথা বললেন, রাস্তায় যাবেন, বাসায় আসবেন, এবার সংক্ষেপে 10 লাইনের ভিতরে সকলেই আমরা এটা লিখবো, লিখে পার্সোনালি পাঠিয়ে দেবো, ঠিক আছে? বা আমাদের গ্রুপে দিয়ে দেবো। এই যে মানে সকলে মানে আপনার আগামীকাল কি করবেন এরকম 10 লাইন আপনি মোবাইলে লিখে দিবেন, আপনার যদি লেখা সহজ। আর এখানে বানানগুলো সবগুলো দেওয়া আছে, দেখে লিখবেন 10 লাইন, ঠিক আছে? সকলে লিখবেন ইনশাআল্লাহ। আর এখানে দেখেন আর আমরা যে টেন্সটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর এখানে ইংরেজি থেকে বাংলা দেখেন, এখানে আমরা যেগুলো পড়ছি এইগুলোই, এটা একটু সকলে দেখে আসবেন। তো এটা লেখার কোনো প্রয়োজন নেই, এটা জাস্ট আপনি দেখে এটা দেখেন আপনি বাংলাটা করতে পারতেছেন কিনা। মাত্র ইংলিশটা শিখছেন, এখনই দুই দিনের মাথায় আপনি ইংলিশ থেকে বাংলা আপনি মানে বলতে পারতেছেন, এটা দেখবেন, ঠিক আছে? দেখেন উইল ইউ ওয়েক আপ, যেমন ইউ উইল ওয়েক আপ তুমি জাগ্রত হবে, হি উইল স্লিপ সে ঘুমাবে, শি উইল সে দোয়া সে দোয়া পড়বে, রাশেদ উইল মেক বেড রাশেদ বিছানা গোছাবে। একদমই সহজ, আপনারা পড়লে পারবেন, দেখবেন এটা পুরোটা পারেন কিনা। তো এটা পুরোটা পড়বেন, বাংলা শিখবেন এবং এটা থেকে বাংলা থেকে ইংরেজি দেখেন করতে পারেন কিনা, এটাও শিখে আসবেন সকলে। আমাদের যে ভার্বগুলো পড়ছি এর ভিতর থেকে এগুলা তো সকলেই পারবেন, যে একটা ভার্ব অর্থ বাইরে ওটা একদমই সহজ। তা আমাদের কয়টা কাজ হলো তাহলে কালকে? এখানে বাংলা থেকে ইংরেজি আমরা শিখে আসবো, প্রশ্ন করা হবে, এবং এখানে ইংরেজি থেকে বাংলা আমরা শিখে আসবো সবগুলো। আর প্লাস আমরা এখানে যে এটা পড়ছি ডেইলি রুটিনের ভার্বগুলো, এই ডেইলি রুটিনের ভার্বগুলো মুখস্থ করে আপনি আগামীকাল কি করবেন সেটা আপনি 10 লাইনে লিখে আনবেন, লিখে গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? কালকে দিনের মধ্যে দিয়ে দিবেন, আজকে রাত্রের মধ্যে দিয়ে দিতে পারেন। যদি ভার্বগুলো আমরা মুখস্থ করে কালকে আপনি সকালের ভিতরে লেখার কাজটা দিয়ে দিবেন, প্লাস এবং পুরো বাক্যগুলো প্র্যাকটিস, এবং পাশাপাশি যে আমাদের যে দুইটা বিষয় দেওয়া হয়েছে যে এটা এবং এই যে এই বিষয়গুলো বাংলা থেকে ইংরেজি, ইংরেজি বাংলা দুইটা শিখে আসবে, ঠিক আছে? আমাদের প্রথম বইতে এটা আছে ফার্স্ট, ঠিক আছে? আজকের জন্য আমাদের ক্লাস এতটুকুই থাকুক। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, সকলে অনেক কষ্ট করে আমাদের ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক আছে। আমরা আমাদের গ্রুপের ভিতরে আপনাদের অভিমত গুলো জানাবেন, যে ক্লাস কেমন হয়েছে, ক্লাস কোনো বিষয় যদি পরিবর্তন আপনারা প্রয়োজন মনে করেন সেটাও জানাতে পারেন, ঠিক আছে? আর সকলে খুব প্র্যাকটিস করবেন। এখন হয়তো অনেকের মনে হতে পারে যে এত অল্প পড়া বা একদমই সহজ কিভাবে হলো, এই সহজ গুলো প্র্যাকটিসে রাখেন, এটা একদিন আপনাকে অনেক কাজে দিবে। এবং 2-1 দিনের ভিতরে দেখেন আপনি যে মানুষ কিছুই বলতে পারেন না, এখন আপনি 3-4 2 লাইন সেন্টেন্সের একটা বাক্য বলতে পারতেছেন। যেমন আপনি বলতে পারতেন যে আমার গ্রামের মেম্বার আসবে, তোমার গ্রামের মেম্বার আসবে না, তাদের গ্রামের মেম্বার খাবে, আমাদের গ্রামের মেম্বার খাবে না, আমার ভাই আসবে, তোমার ভাই আসবে না। এই যে কথাগুলো কিন্তু আপনি ইংরেজি বলতে পারতেছেন, এখনই বলতে পারতেছেন। এটা আমরা আগে থেকে পারি, কিন্তু আমাদের প্র্যাকটিসে নাই। যদি আমরা প্র্যাকটিস নিয়ে আসতে পারি, আমাদের 2-3 দিনের ভিতরে আমাদের মুখ দিয়ে ইনশাআল্লাহ কথা বের হবে, ঠিক আছে? আমরা সকলে যেভাবে মানে আমরা বলেছি একটু চেষ্টা করবো এইভাবে নিয়মে 15 দিন একটু কষ্ট করেন, যেভাবে বলি সেভাবে একটু পড়ার চেষ্টা করেন, রুটিন তৈরি করে ইনশাআল্লাহ আশা করি আপনাদের জন্য সামনের পথ চলা খুবই সহজ হবে ইনশাআল্লাহ। সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের ক্লাস আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে অবশ্যই সকলের ক্লাসের বিষয়গুলো আমরা গ্রুপে জানাবো, এতে একজন আরেকজনের আন্তরিকতা বাড়বে। অনেক ছাত্র ক্লাসে হয়তো
জয়েন হতে পারে, তার জন্য তারা একটা বার্তা পাবে যে ক্লাসগুলো কেমন হচ্ছে। তো সকলেই আমরা অভিমত জানাবো ক্লাসগুলো কেমন হচ্ছে, আমার কোনো যদি দিক যদি পরিবর্তন মনে করি সেটাও জানাবো ইনশাআল্লাহ, যেন আমাদের সামনে পত্র যেন আরো সহজ হয়। এখানে আমাদের অন্য কোনো উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সমস্ত স্টুডেন্ট গুলো আসছে সকল যেন তাদের লক্ষ্যে পৌঁছতে পারে। এই জন্য আমরা একজনের জন্য কল্যাণ কামনা করে ভালো একটা পরামর্শ দিব, ভালো একটা জানাবো, যেন আমরা সামনের পথ যেন ভালোভাবে চলতে পারি। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সকলের জন্য দোয়া রইল, সকলে আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।